দর্শক, এখন আমি উপস্থিত আছি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের জামাতের মোড় থেকে ঠিক ১০০ গজ দূরে একটি রঙিন মাছের হ্যাচারিতে। আমরা এখান থেকে কিছুদিন আগে জানতে পারি এই এলাকার একজন ব্যক্তি এখানে কালার মাছের একটি হ্যাচারি তৈরি করেছেন। আসলে এই প্রত্যন্ত অঞ্চলে গ্রামে স্বাভাবিকভাবে দেখা যায় না এমন রঙিন মাছের চাষ। তারপরেও একজন ব্যক্তি কিভাবে দুঃসাহসিক এই চিন্তা মাথায় আসলো যে এমন রঙিন মাছের চাষ করার। আসলে আমরা শুনবো সেই ব্যক্তির কথা। তার আগে বলে রাখি, আমাদের সাথে আজকে এই মাছের খামার ফিল্ড ওয়ার্ক করার জন্য আইসিটি কোচিংয়ের একদল তরুণ উদ্যমী শিক্ষার্থী এখানে হাজির হয়েছে। তারা কিছুক্ষণ আগে এই মাছের খামারটি পরিদর্শন করেছে। আমরা তাদের কথা শুনবো, বক্তব্য শুনবো। তবে তার আগে শুনতে চাই উদ্যোক্তার কথা। আমরা এখন কথা বলবো উদ্যোক্তা মোহাম্মদ ইদ্রিস আলীর সাথে। জনাব ইদ্রিস আলী, আপনি এই গ্রাম পর্যায়ে এই রঙিন মাছের খামার চাষ করার স্বপ্ন দেখলেন কিভাবে? এক জায়গায় রঙিন মাছ দেখার পরে আমার ছেলে বলে যে আব্বু আমি রঙিন মাছ চাষ করব। আমি একটু হওয়ার পরেও ছেলে শোনে না। তখন আমি বাধ্যতামূলক ছেলের ৫ থেকে ৬টা মাছ এনে দিয়েছিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে দেখি ছেলে ওই মাছ থেকে আস্তে আস্তে বাচ্চা ফোটানি সম্ভব হয়। বাচ্চা ফোটানির পরের থেকে আমি বললাম, ময়না তাহলে তো তুমি পারবা এই কাজের। ছেলের বলি যত সম্ভব সাপোর্ট দেওয়ার প্রয়োজন, আমি ততটুকু আমার ছেলের সাপোর্ট দিচ্ছি। দর্শক, আপনি যেমনটা শুনছিলেন উদ্যোক্তা ইদ্রিস আলীর কথা, উনি বলছিলেন যে ওনার ছেলের অনুপ্রেরণা থেকেই মূলত এই মাছের খামার আজকে তৈরি করা হয়েছে। আমরা কথা বলবো এই মাছের খামার তৈরির পিছনে নায়ক সেই ছোট্ট বালকটির সাথে। তোমার নাম কি? মোহাম্মদ রাকিবুল ইসলাম। মোহাম্মদ রাকিবুল ইসলাম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। রাকিব, তোমার মাথায় এই চিন্তা কিভাবে আসলো যে গ্রামে এই রঙিন মাছ করা সম্ভব? প্রথমে আমি কিছু মাছ সংগ্রহ করে তারপরে আমি বাচ্চা ফুটাতে সক্ষম হই। তো তারপরে আব্বু বলল যে এটা যখন তুমি পাচ্ছ তখন তুমি খামারটা বড় করো। তাও আমি আব্বুর সাহায্য নিয়ে খামারটা অনেক বড় করেছি। তুমি যে বললে প্রথমে কিছু মাছ সংগ্রহ করে তারপরে এই প্রজেক্ট বা প্রকল্পটি শুরু করো, এই মাছ সংগ্রহ করছিলে কোথা থেকে? সেটা ব্রজবক্সা গ্রামে সাইফুল্লাহ গাজী আঙ্কেলের। তুমি কিভাবে জানলে ওইখানে এই রঙিন মাছ আছে? এটা আমি ইউটিউবে দেখছিলাম। এখানে বর্তমানে এই মুহূর্তে কত রকমের রঙিন মাছ আছে? এখানে প্রায় 19 থেকে 20 প্রকার রঙিন মাছ আছে। আসলে কিছু মাছের নাম কি বলতে পারবা? হ্যাঁ, এই মাছটা রেড মস্কো। এই মাছটা মিক্স গাপ্পি। এখানে আছে কালোমালি, আর পাশে শর্টটেল, তারপরে বাংলা জেব্রা আছে, আর ওখানে লালমালি আছে, এখানে প্লাটি মাছ আছে, ওইখানে গোল্ড ফিশ আছে, ওইখানে সাদামালি আছে, প্যারট আছে, আর কালোমালি আছে, আর ওইখানে হাইফিং জেব্রা আছে। এখানে দেখছি বড় একটি হাউস করে রেখেছো সার্কেল আকারে। আসলে এটার পরিকল্পনা কি? এখানে আমি ব্রুড মাছ এনে বাচ্চা করাবো। এই জন্য বড় বড় জায়গার দরকার, এই জন্য আমরা ওইটা করেছি। আসলে তোমার এখানে যে পরিমাণ মাছ আছে এরা কি ডিম দেওয়া বা বাচ্চা দেওয়া কি শুরু করেছে? হ্যাঁ, এখানে সব মাছই ব্রুড, এখানে সব মাছ আমাদের ডিম বাচ্চা দেয়। তোমাদের এই যে মাছের খামার শুরু করা পর্যন্ত এখন থেকে বা মৎস্য অধিদপ্তর এই সমস্ত সরকারি দপ্তর বা কোনো ফাউন্ডেশন থেকে কোনোরকম কি আর্থিক সহায়তা পেয়েছো? আসলে এখান থেকে আমরা কোনো আর্থিক সহায়তা পাইনি এখনো। যদি সরকারি আর্থিক সহায়তা পাও তখন পরিকল্পনাটা কেমন হবে এই প্রকল্পের? এই প্রকল্পের যখন আমরা সরকারি আর্থিক সহযোগিতা পাবো তখন আরো বড় করার চিন্তা ভাবনা আছে। আমরা দেখলাম ওই পাশে কিছু কাছের অ্যাকোরিয়ামের ভিতরে কিছু মাছ আছে, ওগুলো কেন আলাদা করে রাখা হলো? ওগুলো ডিম দেবে এবং ডিম দিয়ে ওরা বাচ্চা ফুটাবে, এই জন্য আলাদা করে রাখা। ভেতরে একসাথে রাখলে ওরা মারামারি করে ডিমটা খেয়ে ফেলে। আচ্ছা, ওই মাছগুলো যে ডিম দিবে তুমি কিভাবে বুঝলে ওদের ডিম দেওয়ার সময় হয়েছে? ওদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুসরণ করে বোঝা যায় যে ওরা ডিম দেবে। দর্শক, ছোট্ট রাগিব কি পরিমাণ ট্যালেন্ট, অভিজ্ঞ হলে এতটুকু বয়সে এই বৃহৎ পরিসরের জ্ঞান তার ভিতরে থাকতে পারে। মাছগুলো কখন ডিম পাড়ার উপযোগী, কখন কোন মাছগুলোর কোন ধরনের নার্সিং প্রয়োজন সেগুলোর ব্যাপারে সে এত অভিজ্ঞ। আসলে তুমি যে এত কিছু জানো, কোথাও থেকে কি ট্রেনিং বা প্রশিক্ষণ নেওয়া আছে? আসলে আমরা এখনো কোথা থেকে ট্রেনিং নেই নাই, কিন্তু মৎস্য অফিসার বলেছে যে ময়মনসিংহ থেকে ট্রেনিং নেওয়ার জন্য, কিন্তু আমরা এটা শীতকালে দেখবো। রাকিব, তোমার কাছে জানতে চাই, তুমি তো বললে পড়াশোনা করো ক্লাস 9-এ, তা পড়াশোনার পাশাপাশি স্কুল কোচিং এরগুলোর ভেতরে তুমি এই মাছগুলো দেখাশোনার সুযোগ কিভাবে পাও? আসলে স্কুল ও কোচিং এর ফলে আমার বিদ্যালয় ছুটি হয়,
1টা 30-এ, এবং আমি সেই ফাঁকে এই মাছগুলোকে দেখাশোনা এবং পরিচর্যা করি, এবং আমার আব্বুও অনেক সাহায্য করে এবং আমার আম্মুও অনেক সাহায্য করে, খাবার দাবার দেয় মাছের। এভাবে আমরা চালিয়ে যাচ্ছি কাজ। আচ্ছা, এই যে প্রতিকূল আবহাওয়া যে দেখলাম আমরা নিম্নচাপ একটানা 3 দিন 7 দিন বৃষ্টি, এই যে নিম্নচাপ বা অতিবৃষ্টির কারণে এই মাছের কি কোনো সমস্যা হয় না? আসলে পানি একটু সমস্যা হয়। পানি পরিপূর্ণ হয়ে গেলে আমরা পাইপ দিয়ে ছেড়ে দিই। পাইপ দিয়ে ছেড়ে দিলে আবার পানি ঠিক হয়ে যায়। আমরা এখানে আসার পর একটা দৃশ্য দেখলাম যে এখানে নেট টাঙানো আছে, উপরে যে গাছগুলো আছে গাছের যে পাতাগুলো আছে পাতাগুলো যাতে এই পানিতে পড়তে না পারে, তারপরও গাছের পাতা পানিতে না পড়লেও গাছের পানিতে পড়ে পানির কালারটা একটু অন্যরকম হয়েছে, এতে করে কি মাছের কোনো সমস্যা হচ্ছে না? আসলে মাছ একটু সমস্যা হয়, কিছু কিছু মাছ সমস্যা হয় এবং কিছু কিছু মাছ সহ্য করতে পারে গাছের যে পচা পাতার পানি পড়ে। এই কিছু মাছের, যেমন আমাদের একটা ওইখানে মাছ আছে যে মারা গেছিল, তো আমরা ওই জায়গা থেকে পানিটা পরিষ্কার করে দিয়েছিলাম, তো ঠিক হয়ে গেছে আবার। রাকিব, তোমার এই মাছ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এই মাছ বিদেশে রপ্তানি করতে চাই। মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তাকে জানাই আমার মাছ যেন তারা যোগাযোগ করে দেয় এবং আমি যেন মাছ বিদেশে রপ্তানি করতে পারি। মৎস্য অধিদপ্তরের থেকে আমাকে একটা কথা বলা হয়েছে যে তারা একটা এজেন্সি আমাকে দেখে দেবে। তো দেখা যাক সেই কথা অনুযায়ী তারা একটা এজেন্সি দেখে দেয় কি, তাহলে আমি মাছ বিদেশে রপ্তানি করতে পারবো। দর্শক, এখন আমরা শুনবো এই রঙিন মাছের যে খামার বা হ্যাচারিটি দেখতে আসা শিক্ষার্থীর বক্তব্য। তোমার নাম কি? রিয়ান আফরিন মেঘলা। তুমি এখানে যে আসলে রঙিন মাছ দেখলে, আসলে বিষয়টা দেখে কেমন লাগলো, তোমার অনুভূতিটা একটু দর্শকদের বলো। আসলে শিক্ষার অংশ হিসেবে এখানে ফিল্ড ওয়ার্ক করতে এসে আমরা সত্যিই আনন্দিত, এবং ছোট ভাই রাকিবের এই ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দেখে আমরা সত্যি তার থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি। এখনো পর্যন্ত ট্রেনিং পাইনি এই মৎস্য খামার বা রঙিন মাছের যে খামার আছে, এই খামারের উদ্যোক্তা জনাব ইদ্রিস আলী এবং তার ছেলে এখনো কোনো সরকারি প্রশিক্ষণের আওতায় না আসলেও তারা নিজ উদ্যোগে ইউটিউব দেখে এবং বিভিন্ন মানুষের পরামর্শে যে প্রকল্পটি শুরু করেছে, আশা করি এটা একদিন কি অনেক বড় শহর আকারে এলাকায় বিস্তৃতি লাভ করবে। আশা করব এই রাকিব আস্তে আস্তে হাজারো তরুণের স্বপ্ন জয়ের স্বপ্ন সারথি হয়ে উঠবে।